হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এসে গেছি পাউরুটির একটা অনবদ্য রেসিপি নিয়ে, ব্রেড বড়া। ব্রেড বড়া বানানোর জন্য লাগছে পাউরুটি। ঘরে পড়ে থাকা বাসি পাউরুটি দিয়ে এটা অনায়াসে বানিয়ে নেওয়া যায়। আর লাগছে সেদ্ধ আলু। আলু সেদ্ধটাকে এবার ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। তোমরা স্ম্যাশারও ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ কেমনভাবে আমি স্ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি এবং তাতে দিচ্ছি সাউথ ইন্ডিয়ান স্টাইল ফ্লেভার আনার জন্য কারি পাতা এবং গোটা সর্ষে। এবার তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম এবং আদা কুচি। ক্যাপসিকাম এবং আদা কুচিটাকেও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর তার মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে ঝালটা একটু কম দেবে। কাঁচা লঙ্কা দেবার পর আবারও কিছুক্ষণ ভালোভাবে এইটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাখানো আলুটা। আলুটাকে এবার সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন এবং ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। অপরদিকে পাউরুটিটাকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে সমস্ত জলটা খুব ভালো করে হাত দিয়ে চেপে বার করে নিতে হবে। দেখো আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে নিংড়ে পাউরুটি থেকে সমস্ত জলটা বার করে নিয়ে ওই মিশ্রণের মধ্যে আমি পাউরুটিগুলোকে দিয়ে দেব। আমি মাঝারি সাইজের 4টে সেদ্ধ আলু আর 5 থেকে 6টা পাউরুটি নিয়েছি। আলু এবং পাউরুটির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিও। পাউরুটি থেকে সমস্ত জল ছেঁকে নেবার পর এর মধ্যে আমি দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার এবং চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপরে হাতে কিছুটা তেল লাগিয়ে নেব এবং ওই মিশ্রণ থেকে পর্যাপ্ত পরিমাণ মণ্ড নিয়ে আমি বড়ার শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের মতন শেপ দিতেই পারো। আমি যেহেতু সাউথ ইন্ডিয়ান স্টাইলের বড়া বানাচ্ছি সেই জন্য বড়ার স্টেপেই এই মণ্ডগুলোকে তৈরি করছি। আমি প্রথমে বড়াটাকে নিয়ে একটা গোল আকারে বলের শেপ দিয়েছি এবং তারপরে কিছুটা চেপে দিয়ে মাঝখানে বড়ার স্টাইলে একটা গর্ত করে দিলাম। যেমন করে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান মেদু বড়া বানানো হয়। এটা মেদু বড়া নয়, এটা হলো ব্রেড বড়া। দেখো আমি স্টেপগুলো দেখিয়ে দিলাম। আমাদের বড়া এবার ভাজার জন্য একদম তৈরি। তার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল কিছুটা গরম হলে এবার আমরা এক এক করে বড়াগুলো ছাড়বো। তেল যেন খুব বেশি গরম হয়ে না যায়। আর হ্যাঁ, বড়াগুলো ছাড়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। যেহেতু এই বড়াগুলো খুবই নরম হয় তাই তেলে দেবার সাথে সাথেই নাড়বে না। কিছুক্ষণ হতে দেওয়ার পরে আস্তে আস্তে এগুলো উলটপালট করে দিতে হবে। আমরা বড়াগুলো একদম বাদামি করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমাদের বড়া ভাজা একদম তৈরি। মুচমুচে বাদামি ব্রেড বড়া একদম তৈরি। সন্ধেবেলা চায়ের সাথে এই বড়া খেতে খুবই ভালো লাগে। তাহলে এই হলো আজকে আমার রেসিপি ব্রেড বড়া। তোমরাও বানিয়ে দেখো, আশা করি নিরাশ হবে না। আজ আসি, আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো এপিসোড নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।